বন্ধুরা, ভিলেজ ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত। আর প্রত্যেকবারের মতন আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাতে চলেছি চিকেনের একটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি। চলো বন্ধুরা, চিকেনের রেসিপিটি কি কি উপকরণ লাগছে তোমাদের দেখিয়ে দেবো। আগে আমাদের এই চিকেন কারি বানাতে লাগছে অবশ্যই চিকেন, লাগছে আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, লাগছে বেরেস্তা, টক দই, নুন, আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাগছে গোটা গরম মশলা, অল্প কয়েকটা জিরে মরিচ, আর লাগছে লবঙ্গ, দারচিনি, লাগছে জায়ত্রী, জায়ফল, লাগছে নারকেলের দুধ, তেল, সাদা তেল নিয়েছি আমি এখানে, আর নিয়েছি ঘি, আর লাগছে গোলাপ জল। চলো বন্ধুরা, তাহলে আমরা মূল রান্নায় চলে যাই। আমরা প্রথমে চিকেনের মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু নুন, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে কিন্তু চিকেনের মধ্যে সমস্ত নুন হলুদগুলো মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে 1 কিলো পরিমাণে চিকেন নিয়েছি। তো 1 কিলো পরিমাণে চিকেনটাকেই তোমাদেরকে আমি সমস্ত উপকরণ সহ দেখিয়ে রান্না করব। বন্ধুরা, আমাদের কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো, শুকনো কড়াইতে ভেজে নেব। মশলাটাকে আমরা এবারে নামিয়ে নেব। এটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে গুঁড়ো করে নেব। এবারে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। এবারে আমরা আলুটাকে ভেজে নেব। এখানে আমি ছোট সাইজের আলু নিয়েছি, আর আলুটাকে মাঝখান দিয়ে 2 ফাল করে নিয়েছি। আলুটাকে কিন্তু একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবারে আলুটাকে আমরা ভেজে নেব। বন্ধুরা, আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি এক এক করে তুলে নেব। এবারে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা রসুন, গোটা পেঁয়াজ, আর কাঁচা লঙ্কা। এগুলোকে হালকা করে ভেজে নেব। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি 2টো গোটা রসুন, আর 5টা কাঁচা লঙ্কা। এগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। হালকা করে কিন্তু আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নেব একটা বাটির মধ্যে। তারপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। এর মধ্যে আবারও একটু তেল দিয়ে দেব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি চিকেনগুলোকে একটু ভেজে নেব। রান্নাটা কিন্তু খুব অল্প আঁচে করতে হবে।
ভাজা ভাজা হতে সময় দেব। বন্ধুরা 5 মিনিট ধরে কিন্তু আমি চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দেখো চিকেন থেকে কিন্তু তেল ছেড়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেস্টটা, পেঁয়াজ ও রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছি সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে চিকেনটাকে আবারও নাড়াচাড়া করব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক টুকরো আদা বেটে রেখেছি, সেই আদা বাটাটা, আর দেব পরিমাণ মতো জিরে এবং মরিচ বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর একই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ আমি চিকেনে কিন্তু আগেই একটু মাখিয়ে রেখেছিলাম। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা খুব ভালো হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটাও কিন্তু আগে একবার আমি চিকেনের সঙ্গে মাখিয়ে ভেজে নিয়েছি, তো সেটা বুঝেই নুনটা দিতে হবে। আর এবারে এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। আমি 1 কেজি চিকেনের মধ্যে 100 গ্রাম পরিমাণে টক দই দিয়েছি। চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা অনেকটাই কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ঘি। দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। বন্ধুরা চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এইভাবে চিকেন রান্না করলে খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এই স্পেশাল চিকেনটা কিন্তু তোমরা ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারো। চিকেনটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, দিয়ে আলুর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা আমি কিন্তু এই চিকেনটা জামাই ষষ্ঠী স্পেশাল রান্না করছি। আলুটা দেওয়ার মিনিট 2 পর নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। আমি কিন্তু এখানে একটা নারকেলের মালার অর্ধেকটা মালা নিয়ে কুড়িয়ে গরম জল দিয়ে দুধ বার করে রেখেছি, তো সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা একটু সেদ্ধ হওয়ার সময় দেব। বন্ধুরা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। পরে ঢাকাটা খুলে নিলাম।
এবারে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে দেব। বন্ধুরা, চিকেনের আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেরেস্তা, আর দিয়ে দেব শুকনো খোলায় ভেজে রাখা মশলাটা। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আবার মিনিট খানেকের জন্য ঢাকা দেব, যাতে মশলার গন্ধটা খুব সুন্দর মতো থাকে। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। আর এবারে আমি উপর দিয়ে দেব 1 চামচ পরিমাণে গোলাপ জল। বন্ধুরা, চিকেনটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, স্পেশাল শাহী চিকেন কারি কিন্তু তৈরি হয়ে গেছে। তোমরাও যদি এইভাবে বানাতে চাও তাহলে আমার রেসিপিটি পুরো দেখো। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টে জানিও। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।